মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। সেই শাস্তি অনুসারে নিত্যানন্দ প্রভু কয়েক হাজার ভক্তকে চিরা দহি ভোজন করাতে রঘুনাথকে নির্দেশ দিয়েছিলেন। সেদিনের সেই শাস্তি পরবর্তীকালে হয়ে ওঠে এক মহোৎসব, যা আজ 500 বছর অতিক্রান্ত হয়েছে। সেরকমই এই উৎসব পানিহাটিতে হয়ে আসলেও এখন নদিয়া জেলার অনেক জায়গাতেই হয়ে আসছে। তেমনি নদিয়ার শান্তিপুর কালনাঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথীর পারে অনুষ্ঠিত হলো দণ্ড মহোৎসব। প্রায় 200 জন ভক্তকে দেওয়া হলো প্রসাদ। তবে কি এই মহাদণ্ডোৎসব? এর পেছনে রয়েছে এক ইতিহাস। আজ থেকে 500 বছর আগের কাহিনী। দিনটি ছিল আজকের দিন 15ই জুন। হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরের জমিদার শ্রী গোবর্ধন মজুমদার, যার সেই সময় মাসিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার একমাত্র পুত্র হলেন শ্রী চৈতন্য পার্ষদ রঘুনাথ দাস গোস্বামী। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকা একদিন ঘটে গেল সেই অনভিপ্রেত ঘটনা। শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে রঘুনাথ সেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভ করার চেষ্টা করেছিলেন। একথা জানা মাত্রই বিরাগভাজন হন তিনি নিত্যানন্দ প্রভু। তিনি রঘুনাথকে এই জন্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। রঘুনাথকে জানিয়ে দেন, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, প্রস্তুত হও। রঘুনাথ হাসি মুখে নতমস্তকে শাস্তি মাথা পেতে নেন। তখন শ্রী নিত্যানন্দ প্রভু বলেন, রঘুনাথ, তোমাকে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গে ভক্তদের চিরা দই ভোজন করাতে হবে। এটাই হলো তোমার দণ্ড। আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন এই দণ্ড গ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানের মতোই এখন এই দণ্ড মহোৎসব নদিয়ায় হওয়াতে পানিহাটি মেলায় অনেকেই না গিয়ে কাছাকাছি এই উৎসবে মিলিত হচ্ছেন। তাকে করে দণ্ড মহোৎসব এখন মিলন উৎসবে পরিণত হতে চলেছে নদিয়া জুড়ে। আজকে হচ্ছে শান্তিপুরের এই কালনার ঘাটে এই নিত্যানন্দ দণ্ড মহোৎসব, যেটা আমার সোদপুর পানিহাটিতে করেছিলেন নিত্যানন্দ প্রভু রাঘব ভবনের পাশে। তো সেই অনুষ্ঠানটা আজকে রানাঘাট থেকে উজ্জ্বল, আমার খুব ভালো বন্ধু এবং তার সহপার্ষদ, আমাদের এই বৈষ্ণব মণ্ডলী রানাঘাটের খুব ভালো ভালো সবাইকে দেখছি এসছে। এদের মাধ্যম দিয়ে আজকে কালনার ঘাটের এই সর্বপ্রথম এই দই চিড়ের উৎসবটা এরা পালন করছে। তো সেই জন্য আমাকে একটু যোগাযোগ করেছে, আমারও একটু আনন্দ হচ্ছে যে এদের অনুষ্ঠানটা করছে। সেই জন্য অনেক বড় অনুষ্ঠানকে রেখেও আজকে আমি কালনার ঘাটের অনুষ্ঠানটায় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শান্তিপুরে সচরাচর একটু কমই অন্যান্য মন্দিরগুলোতে হয়। গঙ্গার পাড়ে মনে হয় গুপ্তিপাড়ার ঘাটে কেউ কেউ করে, কিন্তু এইভাবে এই সর্বপ্রথম মনে হয়, আমি দেখিনি কোনোদিন। এই সর্বপ্রথম আমি দেখছি কালনার ঘাট এত সুন্দর সুসজ্জিত করে ভগবান শ্রীবিগ্রহকে সাজিয়ে এবং এত সুন্দর করে সমস্ত গাড়ি নিয়ে সবাই রানাঘাট থেকে এসে যেভাবে অনুষ্ঠানটা করছে, আমার এটা খুব ভালো লাগছে। আমি এই বছর প্রথমই দেখেছি, আর কোনোদিন কালনার ঘাটে এরকম ঠিক চিড়ে দইয়ের উৎসবটা আমি দেখিনি। আমার নাম প্রীতম গোস্বামী। অনুষ্ঠানটা শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব উপলক্ষে প্রেম অবতার শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীকে সর্বসাধুগুরু বৈষ্ণবকে চিরাদধির মহোৎসব সেবা দিতে বলেছিলেন এবং এটাই তার দণ্ডনীয়। তাই আমরা সকলে রানাঘাট কুঞ্জকুটির হরিসভা মন্দির থেকে কালনাঘাটে সকলে মিলে এসেছি সেই দণ্ড মহোৎসবের স্মরণ উৎসব উপলক্ষে। আমরা সকলে মিলে এখানে সম্মিলিত হয়েছি অনুষ্ঠানকে উদযাপন করতে এবং সুন্দর অনুষ্ঠানের আনন্দকে উপভোগ করতে। জয় নিতাই। এবছরই প্রথম হচ্ছে এখানে প্রথম। অন্য জায়গাতে অন্যান্য বছর আমরা করে থাকি। আমার নাম দীননাথ গোস্বামী। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।